Welcome back. Thank you so much. Welcome back to the White House. Thank you so much. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ইউক্রেনকে $65 বিলিয়নেরও বেশি নিরাপত্তা সহায়তা অনুমোদন দেয়া হয়। বাইডেনের অনুমোদিত অস্ত্র এখনও পাঠানো হচ্ছে ইউক্রেনে। অভিযোগ রয়েছে জো বাইডেন রুশ ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে সহায়তা করেছেন, কিন্তু এরপরও জেলেনস্কি আরও বেশি সহায়তা চেয়ে আসছেন। বাইডেন প্রশাসনের অধীনে ইউরোপের দেশগুলো অস্ত্র কিনেছে। এবার নিজেদের অর্থ ব্যয় না করে ইউরোপের দেশগুলোকে কিয়েভের জন্য অস্ত্র কিনতে বাধ্য করতে পারে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনের সাহায্যের নামে নিজেদের অর্থনীতি শক্তিশালী করতে চায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কিছুটা স্বস্তিতে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য ট্রাম্পের নিয়োগ দেওয়া বিশেষ দূত কিথ কেলক আসন্ন মিউনিখ সম্মেলনে এই বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। রয়টার্স আরও জানায়, কিয়েভের জন্য ব্যয় করা বিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে চায় ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার আবারও সামরিক সহায়তার বদলে ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের বৈঠকে কিয়েভ ও ওয়াশিংটন সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেন যুদ্ধের জন্য মার্কিন দায়ভার অনেকাংশে কমে আসতে পারে, আর সে লক্ষ্যেই ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন তারা। এর মধ্যেই মার্কিন সাংবাদিক টাকার কার্লসন ইউক্রেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র কালোবাজারে বিক্রির অভিযোগ এনেছেন। অর্ধেকের বেশি মার্কিন অস্ত্র কিয়েভ মেক্সিকোর মাদক পাচারকারীদের কাছে বিক্রি করে বলে জানিয়েছেন তিনি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।